মাগুরায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে গড়ে তোলা পাটখড়ির ছাই তৈরির কারখানা। অবৈধ এই চারকল কারখানা থেকে কালো ধোঁয়া ও এ থেকে তৈরি কার্বন ডাই অক্সাইড গ্যাসে দূষিত হচ্ছে পরিবেশ। স্থানীয়রা পড়ছেন স্বাস্থ্য ঝুঁকিতে। পরিবেশ অধিদপ্তর বলছে, চারকল কারখানার আক্ষরিক অনুমোদন না থাকলেও পরিবেশ রক্ষায় তাদের নির্দেশনা দেওয়া আছে। মাগুরার শ্রীপুর উপজেলায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়েই অবাধে চলছে পাটখড়ির ছাই থেকে চারকোল তৈরির কারখানা। কারখানার কালো ধোঁয়া ও ছাইয়ে একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছে, অন্যদিকে জনস্বাস্থ্যও পড়েছে হুমকির মুখে। স্থানীয়দের অভিযোগ, চারকোল তৈরির এ কারখানার কালো ধোঁয়া ও ছাইয়ে শ্বাসকষ্ট, অ্যাজমা ও হাঁপানি সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন তারা। ছাই ফ্যাক্টরির কারণে সকলের শ্বাসকষ্টের সম্মুখীন হচ্ছে। স্টুডেন্টদের লেখাপড়ার সমস্যায় চোখ জ্বালা করে। কেবল স্বাস্থ্য নয়, পরিবেশ বান্ধব কারখানা না হলে ফসলি জমিতে নানা জটিলতা তৈরি হতে পারে বলছে কৃষি বিভাগ। কারখানা থেকে যে ছাই বের হয় সেই ছাই বাতাসের সাথে মিশে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। যদি ফসলের পাতার উপরে কিংবা ধানের শীষের উপরে পড়ে, সেই ক্ষেত্রে ফসলের উৎপাদনে কিছুটা বিঘ্ন হয়। অভিযোগ রয়েছে, প্রভাবশালীদের মদতেই চলছে অনুমোদনহীন এসব কার্বন তৈরির কারখানা। পরিবেশের জন্য ক্ষতিকর এ ধরনের কারখানা বন্ধে গ্রামবাসীদের ব্যানারে মানববন্ধনও হয়েছে। আগের আওয়ামী সরকারের আমলেও এটা ছিল, আমরা অনেক প্রতিবাদ করার চেষ্টা করছি, কিন্তু আমরা পারিনি। এসব কারখানায় তৈরি কার্বন বিভিন্ন ইলেকট্রনিক্স তৈরির জন্য কাঁচামাল হিসেবে রপ্তানি করা হয় চীনে। কারখানার ব্যবস্থাপকের দাবি, নিয়ম মেনেই চলছে তাদের কারখানা। পরিবেশের যে নবায়ন, ওটা তো সার্টিফিকেট একবারই হয়। ভিজিটে এসে ওনাদের মতো করে আমাদেরকে বলে যে আপনারা কার্যক্রম মৌখিকভাবে যে শুরু করেন, আমরা আপনাদের নবায়নটা খুব যত দ্রুত সম্ভব দিয়ে দেওয়া যায়। তবে কারখানাটির ছাড়পত্র পাবার বিষয়টি যাচাই বাছাই চলছে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। আমরা প্রতিষ্ঠানটি পরিদর্শন করে সেখানে দেখতে পাই যে তাদের প্রসেসিং প্রক্রিয়া সেখানে কিছুটা ত্রুটি আছে। এই বিষয়টাকে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিভাগীয় কার্যালয়কে জানিয়েছি। জেলায় সবকটি চারকোল কারখানা নিয়ে অভিযোগের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা পালনের আশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।